চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির জানুয়ারি 18 তারিখ সমাবর্তন উপলক্ষে বুধবার জানুয়ারির 15 তারিখ দুইজে জামালখানাস্থ সিআইইউর মিলনায়তনত একান সংবাদ সম্মেলন অনুষ্ঠিত অনুষ্ঠানত লিখিত বক্তব্য পাঠ করছে সিআইইউর উপাচার্য অধ্যাপক ডক্টর মীর মোহাম্মদ নুরুল আফসার। শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করবেন মহামান্য রাষ্ট্রপতি এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি চ্যান্সেলরের পক্ষ থেকে আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর ফজলুল কবির খান। আমাদের এই সমাবর্তন অনুষ্ঠানে মোট 2189 জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। তার মধ্যে 14 জন শিক্ষার্থীকে স্ব প্রোগ্রামে অসামান্য কৃতিত্বের ফলস্বরূপ টপ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এর মধ্যে 2 জন ভ্যালিডিক্টেরিয়ান এবং বাকি 12 জন টপ অ্যাচিভার্স। এবং এই সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ইয়ং ওয়ান কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান অ্যান্ড সিইও মিস্টার কিহাক সুং। এবং এখানে আমাদের সমাবর্তনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় সদস্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন। এবং আমাদের সমাবর্তনে আরও উপস্থিত থাকবেন মাননীয় সিনিয়র সচিব শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব নুরুল আক্তার। এন্ডো উপস্থিত আছেন সিআইইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব, ট্রাস্টি বোর্ডের সদস্য দিলরুবা আহমেদ, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, সাফিয়া গাজী রহমান সহ আর বোধ কেউ। আপনারা জেনে খুশি হবেন যে কয়েকটা ডিপার্টমেন্ট আমরা যখন চালু করি এখন পর্যন্ত দেয়ার আর ফিউ ডিপার্টমেন্টস যেখানে আমরা 60% আমরা টিউশন ওয়েভার দিই এবং সাম ডিপার্টমেন্টসে আমরা 75% টিউশন ওয়েভার দিয়ে কিন্তু আমরা ছাত্রদেরকে এখানে সুবিধা বা সুযোগ করে দিয়েছি পড়াশোনা করার জন্য। আর 30% ওভারঅল রেভিনিউ আপনি ইন টার্মস অফ নিডি এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের একটা ফিনান্সিয়াল এইড পলিসি আছে, লিখিত পলিসি আছে, ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড। আমাদের প্ল্যান আছে আমরা একটা ইউনিভার্সিটি করব, এটা আমরা ভালোভাবে করবো, সেই জন্য আমরা একটা বড় জায়গায় খুঁজছি। আমরা 2-3টা জায়গা অলরেডি আমাদের সাথে কথাবার্তা চলছে। আমরা অন্তত 8-10 কামের উপরে আমরা চিন্তা করছি একটা ক্যাম্পাস করার জন্য। এই সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীবৃন্দ কল উপস্থিত আছেন। আমরা আশা করছি আপনারা সবাই যোগ দেবেন। C+ টিভি, চট্টগ্রাম।